হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ফাইনালি 1.5 মাস পর ব্লগিং করছি বিয়ের পর। আর বাইরের ওয়েদারটা মানে একটু মেঘলা মেঘলা করে আছে, মনে হচ্ছে এই কটা দিন ওয়েদার রিপোর্ট তো দেখাচ্ছে ভালোই বৃষ্টি পড়বে। তো শরীরটা মানে কথা তো বলছি, বাট শরীরটা সিরিয়াসলি মানে একদমই ভালো না। 9-10 দিন ধরে শরীরটা প্রচন্ড খারাপ। মা তো ইভেন আজকেরও যেটা বলতেই ভুলে গেছি, আজকে আমরা মন্দারমণি যাচ্ছি ফুল ফ্যামিলি। মানে ওখানে বম্মা টম্মারা অলরেডি কোলাঘাট পৌঁছে গেছে, আমাদের একটু লেট হয়ে গেছে। আমরা ধরে নেব, ঠিক আছে, বাবু কাকু চালাবে তো ধরে নেব। তো যাই হোক, অনেক দিন পর ব্লগিং করছি আর এর মাঝখানে অনেক শরীর খারাপ গেছে, তার জন্য বিয়ের ব্লগগুলো দেরিও অনেক পোস্ট হয়েছে। তারপরে এই ফোনে ল্যাপটপ থেকে নিয়েছি, এরকম করে করে অনেক লেটও হচ্ছে, যার জন্য এখনো বিয়ের ব্লগ পুরোটা পোস্ট করা হয়নি, হাফ এডিট করে রেখে দিয়েছি। তো যাই হোক, এখন আমরা কথা বলতে বলতে হাঁপিয়েও যাচ্ছি। তো এখন আমরা মানে মা তো মানে ক্যান্সেল করে দিচ্ছি মন্দারমণি প্ল্যান, বাট মাকে বললাম যে এসে আবার শরীর খারাপ হবে, এখন আপাতত ঘুরে আসি। তো যাই হোক, ওরা সবাই চলে গেছে, আগেও বললাম। এখন যাওয়া যাক, সবাই রেডি। আমরা নিচে গাড়ি পার্কিং বাবুকে ফোন করেছিলাম, বললাম গাড়ি বার করো, তো লেটস গো। বলে তো ছিলাম যে সবাই কোলাঘাট পৌঁছে গেছে মোটামুটি, আমরা লাস্টেই বেরোচ্ছি, বাট না, কেউই বেরোয়নি, সবাই আমাদের সাথেই ছিল। বনি আর ভাই দুজনেই ইয়ার্কি মারছিল। আমিও মাকে ফার্স্টে বলেছি ইয়ার্কি মারছে, বাট মা বললো না না, ওরা সিরিয়াসলি বেরিয়ে। ফার্স্টে ভেবেছিলাম ব্রেকফাস্ট করতে শেরি পাঞ্জাবে ঢুকবো, তারপরে সেকেন্ড হাফে শের বাংলা ছিল, বাট এত ভিড়, তো আমরা একটু এগিয়ে এসে দেখলাম বেশ প্রচুর অনেকগুলো মানে রেস্টুরেন্ট টাইপের খুলেছে, হোটেল টাইপের। তো আমরা যেখানটায় দাঁড়িয়েছিলাম সেটা মা ঝিঙ্গেলেশ্বরী বলে একটা রেস্টুরেন্ট ছিল, যেটা একদম নতুন হয়েছে, কেমন একটা সাউথ ইন্ডিয়ান নেম। তো যাই হোক, এরকম টাইপের আমরা ধোসা ইডলি সবই মোটামুটি দেখলাম পাওয়া যাচ্ছে, প্লাস ফ্রেশ জুসও পাওয়া যাচ্ছে, যেটা এখন আমার দরকার ছিল কারণ শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। তাই তো এখানে ইডলি, ধোসা, আমার ওয়াটারমেলন জুস সব অর্ডার দিয়ে আমরা খেতে খেতে সব গল্প করছিলাম যে ওখানটায় গিয়ে আমরা ফার্স্টে কী করব, রাত্রিবেলায় কী করব, কখন দীঘা যাব, এসব প্ল্যান করছিলাম। আর ফার্স্ট টাইম টুবাই আর অরিত্রদা আর টুগলু মানে কাকু কাকুমণিকে ছাড়া আমাদের সাথে ট্রাভেল করছে। রাস্তা প্রচুর জ্যাম ছিল, যেহেতু রাস্তায় কাজ হচ্ছিল, আর রাস্তায় না গাড়ি ঘোড়ার চাপটাও অনেক বেশি ছিল, বিকজ পরপর 3 দিন অফ ছিল, তো তার জন্য প্রচুর জ্যাম ছিল রাস্তায়। মানে আমাদের এখানটাতে একটু টাইম লেগে গেছে, বাট যেতে যেতে আমরা একটা রাস্তা খুঁজে বার করেছিল ছোটো কাকা, যেটা অনেকটা টাইম সেভ হয়েছিল। আর ব্যাক সিটে বসে বসে আমরা সিনেমা দেখছিলাম, আর তারপরে আর কি মন্দারমণি পৌঁছে গেলাম। সো গাইস, ফাইনালি হোটেলে চেক ইন করে গেছে। আর বেশি না খুব একটা ব্লগ করতে পারিনি, বিকজ রাস্তায় এত জ্যাম, মাই গড। যেহেতু আজকে 29 মার্চ, মানে আজকে হলো গুড ফ্রাইডে, কালকেও স্যাটারডে, আই থিঙ্ক ব্যাংক ছাড়া, যেহেতু কালকে মানে হ্যাঁ মার্চ মানে কি মান্থ এন্ডিং ব্যাংকে, তো আই থিঙ্ক ব্যাংকের স্টাফ ছাড়া মোটামুটি সবার ছুটি, প্লাস মানডেও ছুটি। সবাই মন্দারমণি চলে এসেছে। রাস্তায় প্রথম কথা প্রচুর জ্যাম। কোলাঘাটে দাঁড়িয়েছিলাম আমরা, যেখানটায় বেশিরভাগ সময় দাঁড়াই খাওয়ার জন্য, শের বাংলাতে, ওখানে তো প্রচুর লাইন। তো আমরা ওখান থেকে এগিয়ে এসে তোমাদেরকে দেখালাম কি ঝিঙ্গেশ্বরী বলে কিছু একটা খাবার দোকানে দাঁড়িয়েছিলাম। তারপর এই যে রিসর্টটায় আছি আমরা, সুইট ফ্যান্টাসি রিসর্ট, যেখানে আমরা প্রি ওয়েডিংয়েও আমরা যে হোটেলটায় ছিলাম, এটাই সেই হোটেল। সরি গাইস, তো প্রি ওয়েডিংয়ে যেই হোটেলটা আমরা স্টে করেছিলাম সেই হোটেলটাতেই আমরা আছি, সুইট ফ্যান্টাসি রিসর্ট। 1 মাস আগে মোটামুটি বুক করেছিলাম, এখন তো পুরো সোল্ড আউট। আর এদের না প্রচুর ফর্মালিটি, এদের পুরো পেমেন্ট কমপ্লিট করতে হবে, তারপরে রুম কি দেয়, ছবি তুলবে, সব ডকুমেন্ট দাও, ওরা জেরক্স করবে, এগুলো কত সময় লাগবে। যেহেতু অনেকজন, আমরা 19-20 জন মতন, তো একটু টাইম লেগে গেছে। এখন রুমে চলে এসেছি। আর রুম এটা একটা ট্রিপল অকুপেন্সি রুম, বিকজ আমাদের সাথে ছোট কাকারা কম এসেছে, ওদের জন্য অলরেডি একটা 4 অকুপেন্সি রুম বুক করা ছিল, যেটা আমাদের ছোট কাকিদের শিফট হয়ে গেছে। আর ছোট কাকিদের ট্রিপল অকুপেন্সি রুমটা আমরা নিয়ে নিয়েছি, যাতে সবাই মিলে আড্ডা করতে পারি, যাতে আমরা সবাই মিলে ভালোভাবে আড্ডা মারতে পারি। রুমটা বেশ মানে অনেক স্পেস আছে, আর এখান থেকে একটা খুব সুন্দর বিচের ভিউ আছে। তোমাদের ঠিকঠাক ভাবে পরে গিয়ে
কি জানো রুম টোরটা দেবো। এখন আমরা সবাই মিলে নামবো সুইমিং পুলে স্নান করতে। হ্যাঁ, ব্যাক টু সুইট ফ্যান্টাসি। তো যাই হোক, দাঁড়া তোমাদের ব্যালকনি থেকে এই ভিউটা একদম ভালো না, কিন্তু এই ভিউটা খুব সুন্দর। এখান থেকে একটু উঁকি মারলে বা নর্মালি বিচ দেখা যাচ্ছে, যেটা খুব ভালো লাগছে। তো আমরা তো এখন বিচে নামবো না। আর ব্যালকনিটা যা বড়, বাবারে বাবারে, এখানেই ফুটবল খেলা যাবে। আর আমাদের ঠিক পাশের রুমটা দিদিদের রুম, আর নিচেও রুম আছে। এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, দুটো চেয়ার দিয়ে, একটা টেবিল দিয়ে। টুবাই তোর পিছন এখানে সুন্দর সোফা দিয়ে, টি টেবিল দিয়ে, এখানে একটা জায়গা আছে, এখানটা ড্রেসিং টেবিল আছে। এই হলো একটা ডাবল অকুপেন্সি বেড, এটা হলো সিঙ্গেল অকুপেন্সি। আর এখানে একটা মিরর, এখানে একটা মিরর, এখানে মিরর। যেহেতু নতুন রুম তার জন্য খুব নিট অ্যান্ড ক্লিন, খুব ভালো। বাট ক বছর হয়েছে টুবাই? 1 বছরও হয়নি। যাই হোক, তো এমনি খুব পরিষ্কার। তো যাই হোক, এই হলো পুরো রুম। নতুন ভাবে কিছু টোর দেওয়ার মতন নেই। তো এখন যাবো রুমটার। আমি নিজে একবার টোর নিয়ে তোমাদেরকে দেখিয়ে তাড়াতাড়ি ড্রেসটা চেঞ্জ করে পুলের ড্রেসটা পরেই চলে এসেছি একটু বিচের ধারে। দেখলাম সমুদ্রটা অনেক দূরে আর রোদটা অনেক বেশি। তো এই হলো সেই হোটেলটা, সুইট ফ্যান্টাসি হোটেল, যেটা তোমরা আগেও আমার প্রি ওয়েডিং ব্লগে দেখেছো। আর ওইখানে দেখো পুলটা, আর এখানে মা, দিদি, মানে সরি বম্মা, মণি আর দিদি মাদার ইন ল সবাই মিলে এখানে গল্প করছিল। আর আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি, বিকজ পুলে অলরেডি ভাইরা নেমে গেছে। পুলে তো আর ফোন নিয়ে নামতে পারবো না, তাই ভাবছি ভাই রুদ্র, মানে বড় ভাই রুদ্র আর অরিত্রদার ভাই, তিনজন মিলে একটু মজা করছে, তোমাদের সাথে একটু কিছু শেয়ার করি। এখানে রুদ্রকে ডোবানোর প্ল্যান চলছে। আর এরা যা করছিল পুলের মধ্যে, এর মাথা ঢুকিয়ে দিচ্ছিল, ওর মাথা ঢুকিয়ে দিচ্ছিল। দেখো এখানে টুগলু আর রুদ্র দুজন পাগলামো করছিল, তাই ভাবলাম তোমাদের সাথে একবার ক্লিপটা শেয়ার করি। ওরা দুজন যে কী করছিল ভগবান জানে। আবার নিজের মতো নিজে গান করছিল, আর এদিকে দেখো একজন নাচ করছে, আবার তবলা বাজাচ্ছে, এরকম করছিল। তো এখানে মনিও চলে এসেছে, বম্মাও চলে এসেছে, সব পুলের মধ্যে এরকম পা ডুবিয়ে বসে আছে। আর আমাদের বাড়ির একটা আছে, সবাই মোটামুটি গান চললেই নাচতে শুরু করে দেয়। তো এখানে তাই হয়েছে। এখানে দেখো পিসিও এসছে, যে মাও চলে এসছে, এখানে সবাই মোটামুটি চলে এসছে, অর্দ্রদা চলে এসছে। যে মণি দেখো গান চলছে বলে মণিও নাচছে এখানে। তো এটা হবে, কাকিমণি থাকলে আরও বেশি মজা হতো। বাট যেহেতু ছোটো ভাইয়ের ক্রিকেট খেলা ছিল, ওর টুর্নামেন্ট ছিল, বড় একটা মানে সিলেকশন টাইপের ছিল খেলার, তো তার জন্য আর কেউ আসেনি। তো এখানে এদের মজা দেখছি, আর আমি ওয়েট করছি দিদির জন্য আর টুবার জন্য। তারপরে সবাই মিলে একসাথে মজা করলাম। স্নান টান করে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি বাবা বাইরে। মানে রোদ আছে, কিন্তু রোদের এতটা তাপ নেই। তো এখন যাচ্ছি লাঞ্চ করতে। সেই আগের ভার্সন, মানে ওই সেই আগের বার যেখানে এসে খেয়েছিলাম, ওখানেই বাবা পমফ্রেট মাছ কিনে নিয়েছিল, ওটাই রান্না করতে দিয়েছে। তো মনে হয় পমফ্রেট মাছ আর পমফ্রেট মাছ আর মনে হয় আলু পোস্ত বা আলু ভাজা আর ডাল, এই হলো মেনু। আর সবাই খেতে চলে গেছে, আমরা লাস্ট। আর লাস্টে মানে অরিত্রদা দৌড়াতে দৌড়াতে ওই পিছন দিকে আসছে। তো যাই খাই এবার লাঞ্চ। এখানে হচ্ছে দিদি পমফ্রেট মাছ দিয়ে খাচ্ছে ভাত। এই যে সবাই বসে আছে, লাস্ট আমরা 4 জনই বাকি আছি। এই হলো পমফ্রেট মাছ, যেটা আমরা কলকাতা থেকে নিয়ে এসেছিলাম। আর এক্সট্রা মেনু হচ্ছে আলু পোস্ত, যার মধ্যে দেওয়া হয়েছে গরম মশলা, জীবনে প্রথমবার খাচ্ছি। আর এই হলো ডাল, আর বেগুন ভাজাটাও এরকম বেগুনি স্টাইল প্রথম খাচ্ছি। অনেক মাছই উঠছে, বিকজ এই হলো চারিপাশ। আর ওই হলো সেই আমাদের হোটেল, বিকজ এই হলো চারিপাশ। এটা হলো সেই দোকান যেখানে আমরা আগের বার এসে খাই। এবার বেশি বক বক না করে খাই। কি বললো? এটাতে পুলে দাপাদাপি করে ঘুমিয়ে টুমিয়ে উঠলাম 7:30টায়। আর কোথাও বেরোনোর মতো নেই, কারণ আজকে যেখানে দীঘাতে যাওয়া মানে প্রচন্ড ভিড়, পার্কিং টার্কিং পাওয়া যাবে না। তো প্ল্যান করলাম যে কালকে বিকেলবেলায় বেরিয়ে যাব দীঘাতে, আর সন্ধ্যে টন্ধ্যের দিকে চলে এসে এখানেই থাকবো। আর এমনি বাইরে আজকে এই
ঠিক বিচের সাইডেই বসেছিলাম, মানে হোটেলের মধ্যে। আর ব্লগ করব কি, এমনি সবাই মিলে নর্মাল গল্প করছিলাম। তারপরে বাকিরা সব ওই ম্যাচ চলছিল কিসের যেন IPL এ, তো ওগুলো দেখছিল। এক রাউন্ড একটু উনো খেললাম। তার বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছে, তো ওখানেই বসেছিলাম, বসে গল্প করছিলাম। মাটা সবাই বসেছিল, মা, বম্মা টম্মা। এখন ওষুধ খেতে এসেছি, বিকজ মানে 3-4টে ওষুধ আছে খাওয়ার আগে, বিফোর ডিনার। তো এগুলো খেয়ে দে, তারপরে যাব খেতে। তো যাই হোক, মনে হয় চিকেন আর রুটি হয়েছে, আর ভাতও আছে অপশনে। তো এই ওষুধ একটা খেয়েছি, কিছুক্ষণ পর আরেকটা খাবো। যাই ডিনার। ওই একই হোটেলে, মানে হোটেলে বলতে কি, রান্না করতে দেওয়া হয়েছিল চিকেন আর রুটি। যাচ্ছি খেতে, পুরো অন্ধকার, একদম ব্যাক সাইডেই আছে। আর ওই যে ব্যাক সাইডে আমাদের হোটেল, যেটা দেখা যাচ্ছে লাইট। আর এই মানে গলিতে আর কোনো হোটেল নেই, শুধু একমাত্র এটাই আছে। আর শুধু এই যে ওই পাশে দেখা যাচ্ছে নাকি, এই না ওখানে, মানে এখানে আমাদের খেতে টেতে দিচ্ছে, রান্নাবান্না হচ্ছে ওখানে। তো চলো গিয়ে ডিনার করি এখন। ডিনারে ছিল চিকেন, আর চিকেনটা সত্যিই খুব ভালো করেছিল। দেখো সবাই মিলে এখানে খেতে বসে পড়েছি। আর তারপরে আমরা গিয়েছিলাম বিচের ধারে, আর মুনটার রেসটা এত সুন্দর লাগছে, বিচটা পুরো খুব সুন্দর লাগছে। তো আমরা সবাই মিলে এখানেই বসে বসে গল্প করতে করতে আর গান শুনতে শুনতে সময় কেটে গেছে। জল তো দেখলেই পুরো একদম ওই পাথরগুলো ক্রস করে গেছে। এখন আবার জলগুলো দেখলাম পিছনের দিকে সরেও যাচ্ছে। তো ওই ডিনার কমপ্লিট হওয়ার পর ওখানেই বসেছিলাম, মা বাবা প্রথমে বসেছিলাম, তারপরে আমি আর টুবাই বসলাম। মা বাবা আমরা 3জন একসাথে বসেছিলাম। তারপরে টুবাইকে ডেকে নিয়েছিলাম, টুবাই বসলো। তারপরে মা বাবারা চলে গেল। আমি বোনরা, অরিত্রদার ভাই, টুবাই সব বসে বসে ওখানে গান শুনছিলাম। আর ওয়েদারটা মানে ভালো, ইন দ্য সেন্স সমুদ্রের ধারে এত হাওয়া, ঠিক আছে। আর এইখানে ওয়েদারটা নোনতা নোনতা, তো জানোই তোমার সমুদ্রের ধারে ওয়েদারটা। তো যাই হোক, এখন ফেস ওয়াশ দিলাম, কারণ মুখটা পুরো এরকম নুন নুন লাগছে। সারাদিন তো এই বিচের এখানেই কেটে গেল। আর সিরিয়াসলি কিছু করিনি, শুধু ভাই বোনরা একসাথে গল্পই করেছি, অরিত্রদাদের সাথে, মা ওদের সাথে। আর আমরা না এরকম ফ্যামিলি ভ্যাকেশনে আসলে আমাদের শুধু গল্পটাই বেশি হয়। কালকে যাব দীঘাতে, আর সকালবেলা আই থিঙ্ক বিচের এদিক ওদিকে ঘুরবো, তারপরে পুলে নামবো, তারপরে বিকেলের দিকে ভাই বলেছে দীঘাতে যাব। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। হ্যাঁ, ব্লগটা একদমই ছোট, সারাদিন মোটামুটি তোমার এই মজা করে যেহেতু কেটে গেছে, আর কিছু দেখানোর মতন ছিল না, বিকজ কোথাও যায়ও নি। তো ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ভালো অবশ্যই লাগবে, কমেন্ট করে অবশ্যই জানিও, যেটা তোমাদের মনের ইচ্ছা হয়, ব্লগটা দেখে যেটাই মনে হবে না কেন। তো টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হবে নেক্সট একটা ব্লগের সাথে। টাটা।